الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন, ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো সিদরাতুল মুনতাহা কি? সিদরাতুল মুনতাহা নিয়ে আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সিদরাতুল মুনতাহার সম্পর্কে জানতে চেয়েছেন, যার জিকির সূরা নজমের মধ্যে হয়েছে। জান্নাতুল মাওয়া ইনদা সিদরাতুল মুনতাহা। জান্নাত কোথায়? সিদরাতুল মুনতাহার কাছে, সিদরাতুল মুনতাহার নিকটে। এই সিদরাতুল মুনতাহা বলতে কি? তো আমি আহলে বায়তের তাফসীর অনুযায়ী এবং আমার মুসলমান ভাইদের সাধারণ তাফসীর অনুযায়ী যে ব্যাখ্যা করা হয়েছে সিদরাতুল মুনতাহার, আমি পরস্পর বলছি। আপনি বা আপনারা সবাই ভালো করে মন দিয়ে শুনবেন। সর্বপ্রথম সিদরাতুল মুনতাহা বলা হয়েছে আসমানের শেষ সীমান্তকে, সপ্তম আসমানের পরে যে স্থান, সেই স্থানকে সিদরাতুল মুনতাহা বলা হয়েছে, যার পরে আরশে এলাহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিয়ারাজে গিয়েছিলেন, তো আপনারা জানেন উনি বোরাকের উপরে সওয়ার হয়ে মিয়ারাজে গিয়েছিলেন। আর
এই পথে যে ফেরেশতা ওনাকে গাইড করছিল বা যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী করা হয়েছিল উনি ছিলেন হযরত জিবরাইল আমিন। সুতরাং পরস্পর প্রথম আসমান থেকে যখন দ্বিতীয় আসমানের দিকে যাচ্ছিলেন তো আসমানের দরজা খুলে গেল, দ্বিতীয় আসমানের থেকে তৃতীয় আসমানের দিকে যখন যাচ্ছিলেন তৃতীয় আসমানের দরজা খুলে গেল। এইভাবে পরস্পর সপ্তম আসমান যখন উনি প্রবেশ করলেন, তারপরে এবারে আসছে সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমান যেখানে শেষ হয়ে যাচ্ছে। ওখানে গিয়ে জিবরাইল আমিন এবং বুরাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মিয়ারাজে গিয়েছিলেন, তার ডানা ছিল, সে ঘোড়া উড়তো, তাই ওকে ইউনিকর্ন বা বোরাক বলা হয়, ডানাওয়ালা ঘোড়া। সুতরাং ওই বোরাক ওখানে দাঁড়িয়ে পড়ল, জিবরাইল আমিন ওখানে দাঁড়িয়ে পড়লেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, এর আগে যাওয়ার আমার অনুমতি নেই, আমাদের অনুমতি নেই। এই বোরাক যদি এর আগে যায় তো এর ডানা পুড়ে জ্বলে ছাই হয়ে যাবে। সপ্তম আসমান আমাদের শেষ সীমান্ত। এবারে আপনি দেখছেন আগে নূরের দরিয়া, নূরের সমুদ্র, আর ওই সমুদ্রের পারে সিদরাতুল মুনতাহা, যেটি আপনার গন্তব্য। সুতরাং এখান থেকে আগে সফর করার জন্য আপনাকে রাফরাফ ইউজ করতে হবে। রাফরাফ বলা হয়েছে নূরের তাখতিকে। জানাবে সুলাইমান নবী উনি যে বিসাতের উপরে সফর করতেন, কোরআন ও হাদিসের ভাষায় তাকে বিসাতে সুলাইমানি বলা হয়েছে। ওইরূপ আমাদের নবী যে তখতার উপরে, নূরের প্লেটের উপরে বা নূরের কালিনের উপরে বা নূরের রাফরাফ মানে নূরের তখতা লেখা হয়েছে, যেটা হাদিসের ভাষায় উল্লেখ হয়েছে। নূরের তখতার উপরে উনি ভ্রমণ করে বসে বা সওয়ার হয়ে ওই নুরানি সমুদ্র পার করেছিলেন, নূরের দরিয়া, নূরের সমুদ্র পার করেছিলেন। তো জিবরাইল আমিন বললেন, এবারে আপনাকে রফরফে সওয়ার হতে হবে। আপনি রফরফের সওয়ার হয়ে যান, এই রফরফ আপনাকে উড়িয়ে নিয়ে যাবে, এই নূরের সমুদ্রের ওপর দিয়ে আপনি চলে যাবেন। আর সিদরাতুল মুনতাহা যখন পৌঁছে যাবেন, ওখানে আল্লাহর এক নেক বান্দা, আল্লাহর এক ওয়ালি আপনার অপেক্ষা করছে। আল্লাহর অতি নিকটতম এবং প্রিয় বান্দা আপনার অপেক্ষা করছে। ওখানে একটি কুলের গাছ হবে, সেই কুলের গাছের নিচেই ওই যুবক দাঁড়িয়ে আপনার অপেক্ষা করবে, আপনাকে স্বাগত জানাবে, আপনার স্বাগত করবে এবং আল্লাহর আরশে এলাহি বা আল্লাহর দরবারে আপনাকে সঙ্গে নিয়ে পৌঁছে দেবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফের উপরে সওয়ার হলেন। মনে রাখবেন, সপ্তম আসমানের পরে জিবরাইল এবং বুরাক ওখানে রয়ে গেল, আর আগে যেতে পারছে না। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তখতার উপরে, রফরফের উপরে সওয়ার হয়ে নূরের দরিয়া বা নূরের সমুদ্র পার করলেন। পার করে যখন ওপারে পৌঁছেছেন তো কি দেখছেন? একটা কুলের গাছ। মনে রাখবেন, সমস্ত মুফাসসিরিনরা, সুন্নি মুফাসসিরিন বলুন বা শিয়া মুফাসসিরিন বলুন, সবাই লিখেছে সিদরা মানে কুলের গাছ। সিদরাতুল মুনতাহা এর তাফসিরে সমস্ত মুফাসসিরিনরা লিখেছেন সিদরা আরবি ভাষায় কুলের গাছকে বলা হয়। সিদর মানে কুল বা কুলের পাতা, আর সিদরা মানে কুলের গাছ, ওই পাতার গাছ। তো নবী দেখলেন একটি কুলের গাছ, যে গাছে বড় বড় কুল হয়ে আছে আর বড় বড় তার পাতা। মনে রাখবেন, সর্বপ্রথম জমিনে যে গাছ হযরত আলী আলাইহিস সালামের ওয়েলায়াতকে গ্রহণ করেছিল এবং হযরত আলী আলাইহিস সালামের ওয়েলায়াতের দিয়েছিল, সেই গাছ ছিল কুলের গাছ।
সুতরাং ওই যে বড় বড় কুল হয় যে কুল গাছে, ওই কুলকে বেলায়েতি কুল বলা হয়। ওই জন্যে অনেকেই বলে বেলায়েতি কুল, কিন্তু তারা জানে না যে এই কুলকে বেলায়েতি কুল কেন বলা হয়। মনে রাখবেন, ওই কুল বা ওই কুলের গাছ বা ওই গাছের পাতা সর্বপ্রথম হযরত আলী আলাইহিস সালামের বেলায়েতের সাক্ষী দেয়। আর ওই পাতার উপরে লেখা ওঠে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শেষ কথা হয়েছিল মিয়ারাজে। সুতরাং সেটা আগে বলছি। ওখানে যখন নবী নূরের দরিয়া, নূরের সমুদ্র পার করে ওই পারে পৌঁছেছেন, একজন আরবি যুবক যার চেহারার উপরেও পর্দা ছিল। আরবি যে রুমাল আপনারা জানেন আরববাসীরা পরে, অতি সুন্দর ভাবে তার চেহারার উপরে ওই পর্দা ছিল, মানে পুরো চেহারা দেখা যাচ্ছিল না। আর অতি নুরানি, মানে তার পুরো শরীর থেকে যেন নূর বাহির হচ্ছে, আর একটি সুন্দর সুগন্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি স্বাগতম জানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানিয়ে আল্লাহর আরশে ইলাহির দিকে আমন্ত্রণ জানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, এই আল্লাহর নবী, ওই যে যুবক আপনাকে স্বাগতম জানিয়েছিলেন, আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা সিদরাতুল মুনতাহার নিচে দাঁড়িয়ে বা সিদরাতুল মুনতাহার স্থানে আপনাকে যে স্বাগতম জানিয়েছিলেন, উনি কে? আপনি কি তাকে চিনেছিলেন? আল্লাহর কোনো ফেরেশতা ছিল, না আল্লাহর নেক বান্দাদের মধ্যে, আল্লাহর ওলিদের মধ্যে কেউ ছিলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমাকে যখন স্বাগতম জানিয়েছিল তার চেহারার উপরে একটি পর্দা ছিল, কিন্তু যে হাত দিয়ে সে আমাকে স্বাগতম জানিয়েছিল, মুসাফা করেছিল, আমার পরিচিত হাত মনে হচ্ছিল। আর ওই হাতে যে আংটি ছিল সেটাও যেন আমার পরিচিত মনে হচ্ছিল। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহর নবী, কি পরিচিত মনে হচ্ছিল? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যেটা তাফসিরে ইমামে জাফর সাদিক বা তাফসিরে ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের মধ্যে উল্লেখ হয়েছে যে আওয়াজ ছিল। মনে রাখবেন, অনেক অনেক সময় চেহারা যদি নাও দেখা যায়, তো আমরা আওয়াজ চিনে, আওয়াজ শুনে অনেক অনেক সময় বলে দিতে পারি যে এটা কার আওয়াজ, যদি পরিচিত আওয়াজ হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আওয়াজ আমার কানে আসছিল বা যে আওয়াজ আমাকে স্বাগতম জানানো হয়েছিল, আমার পরিচিত আওয়াজ ছিল, কণ্ঠটা ছিল আমার ভাই আলী ইবনে আবি তালিবের কণ্ঠ। আমার ভাই আলী ইবনে আবি তালিবের আওয়াজ, যে সুর বা যে শব্দ বা যে কণ্ঠ, ওই কণ্ঠে ওই আওয়াজ আসছিল, যে আওয়াজে আমাকে স্বাগতম জানানো হয়েছিল। আর যে হাত আমি ধরেছিলাম, মুসাফা করেছিলাম, ওই হাতে যে আংটি ছিল, ওই সেই আংটি আমি দেখলাম যেটা আমার ভাই আলী ইবনে আবি তালিব পরিধান করতো বা আলী ইবনে আবি তালিবের হাতে ছিল। এখানে ইতিহাস এইভাবে উল্লেখ করেছে বা এইভাবে লিখেছে। সুতরাং আল্লাহর ওই ওলি আমাকে স্বাগতম জানিয়ে আমাকে ওই হেজাবের সামনে নিয়ে আসলো। মনে রাখবেন, যার জিকির কোরআনের মধ্যে হয়েছে, মিন ওয়ারাইল হেজাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রতিপালকের সঙ্গে কথা বলেছিলেন, বা সাক্ষাতের সময় যে স্থান ছিল, যে পরিস্থিতি ছিল, যে অবস্থান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীর মাঝখানে একটা হেজাব ছিল, একটা পর্দা ছিল, মিন ওয়ারাইল হেজাব। আর হেজাবের পিছন থেকে আল্লাহর আওয়াজ আসছিল, আর একদিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছিলেন বা নিজের প্রতিপালকের সঙ্গে, আল্লাহর সঙ্গে কথা বলছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যুবক আমাকে ওই হেজাবের সামনে রেখে ওখান থেকে গায়েব হয়ে গেল বা চলে গেল। তারপরে আল্লাহর সঙ্গে আমার কথা হলো, আমার প্রতিপালক আমাকে যে উদ্দেশ্যে ডেকেছিলেন, সুতরাং সমস্ত বিস্তারিত আলোচনা হলো, কথা হলো। আর শেষ কথা যেটা ছিল সেটা হচ্ছে, যেটা আল জাওয়াহির সানিয়া ফিল আহাদিসুল কুদসিয়ার মধ্যে লেখা হয়েছে, আপনারা যদি দেখতে চান দেখে নিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার প্রতিপালক আমাকে যে শেষ কথা বলেছিলেন বা শেষ যে বাক্যটা ছিল, সেটা ছিল, লাউ ইজতামা আন-নাস আলা হুব্বি আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহু আন-নারা। যদি সমস্ত সৃষ্টি, সমস্ত মখলুক, সমস্ত মানুষ, লাউ ইজতামা নাস, নাস মানে সমস্ত মানুষ, যদি সমস্ত মানুষ হযরত আলীর ওলায়াতে, লাউ ইজতামা আন-নাস আলা ওলায়াতি আলী ইবনে আবি তালিব,
যদি সবাই হযরত আলী আলাইহিস সালামের বেলায়েতের উপরে জমা হয়ে যেত, লামা খালাকাল্লাহুন নারা, তো আল্লাহ আগুনকে সৃষ্টি করতো না, জাহান্নামকে, নার মানে জাহান্নাম, জাহান্নামের আগুনকে সৃষ্টি করতো না। বা শব্দ পরিবর্তনের সঙ্গেও এটা লেখা হয়েছে হাদিসের বইয়ের মধ্যে, লাউ ইজতামা নাস আলা হুব্বি আলী ইবনে আবি তালিব, যদি সবাই আলী আলাইহিস সালামের ভালোবাসায় একত্রিত হয়ে যেত, লামা খালাকাল্লাহুন নারা, তো আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে, জাহান্নামের আগুনকে সৃষ্টি করতেন না। আর এর ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার বহুভাবে করেছিলেন। আর এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে হাদিসে কুদসি কোট করা হয়, সেটা হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়ালায়াতু আলী ইবনে আবি তালিব হিসনি ওয়া মান দাখালা হিসনি আমিনা মিন আযাবি, আলী ইবনে আবি তালিবের ওয়ালায়াত আমার কিল্লা, যে এই কিল্লার মধ্যে প্রবেশ করেছে সে আমার আযাব থেকে নিশ্চিত হয়েছে, সে আমার আযাব থেকে মুক্তি পেয়েছে, সে আমার আযাব থেকে রক্ষা পেয়েছে, সে আমার আযাব থেকে বেঁচে গেছে। চিন্তা করুন কত বড় কথা, কত বড় একটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী আলাইহিস সালামের বেলায়েতের সম্পর্কে নিয়েছেন। লাউ ইজতামা নাস আলা হুব্বি আলী ইবনে আবি তালিব আও আলা ওয়ালায়াত আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহুন নারা, যদি সমস্ত মানুষ আলীর ভালোবাসায় বা আলীর ওয়ালায়াতে জমা হয়ে যেত, তো আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করতো না। এই কথা নবী মিরাজ থেকে ফিরে এসে নিজের বিশেষ সাহাবীদেরকে বলেছিলেন, আর বলেছিলেন কেউ যেন এই কথা আমার অনুমতি ছাড়া বাইরে কাউকে বলবে না, এই কথা যেন এই গোপন সংগঠনের বাইরে, এই যে বৈঠক এর বাইরে যেন না যায়। এই কথা কিন্তু সবাই হজম করতে পারবে না, এই কথা কিন্তু সবাই সহন করতে পারবে না, এই কথা হয়তো সবাই গ্রহণ করতে পারবে না। সুতরাং এটা যেন কেউ কাউকে বলো না। আমি আল্লাহর পায়গাম তার বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল বলে আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম বা বলে দিলাম। তবে এ কথা যেন কেউ কোনো অন্য মানুষকে কাউকে এখন বলো না, যখন প্রয়োজন হবে আমি বলে দেব। জনাবে সালমানে ফারসি এত বড় ফজিলতের কথা, যে ইমানের 10 দরজা ছিল, নবীর এবং মাওলা আলী আলাইহিস সালামের অতি নিকটতম এবং প্রিয় সাহাবী ছিল, সহন করতে পারেননি। কোনো মানুষের সঙ্গে বলতে মানা ছিল বলে উনি মদিনার বাইরে, সে সময় মদিনার বাইরে একটি কুয়া ছিল, শহরের বাইরে একটি কুয়া ছিল, জঙ্গলে একটি কুয়া ছিল, যেখান থেকে মদিনাবাসীরা পানি এনে পান করত বা ব্যবহার করত। রাতের অন্ধকারে জানাবে সালমানে ফারসি ওই কুয়ায় গিয়েছিলেন, আর ওই কুয়ার মধ্যে মুখ রেখে বলেছিলেন, এই কুয়া তুই সাক্ষী থাকিস, আল্লাহর নবী আমাকে কোনো বান্দার সঙ্গে বলতে মানা করেছেন, কিন্তু আমার মন বেকুল হচ্ছে এই কথাটা বলার জন্যে, তাই আমি তোকে বলে যাচ্ছি। নবী আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে ফিরে এসে, মানে মিরাজ থেকে ফিরে এসে উনি আমাদেরকে বলেছেন বা আমাদেরকে জানিয়েছেন, লাউ ইজতামা নাস আলা হুব্বি আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহুন নারা, সবাই যদি আলীর ভালোবাসায় একত্রিত হয়ে যেত, তো আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করতো না। জনাবে সালমানে ফারসি কুয়ার মধ্যে মুখ দিয়ে ওই কথা বলেছিলেন। আর ওই কুয়ার কাছে একটি কুলের গাছ ছিল, একটি কুলের গাছ ছিল। যখন কুয়ার মধ্যে মুখ রেখে উনি কথা বললেন, আপনারা জানেন বন্ধ জায়গায় যদি কেউ কথা বলে সেই আওয়াজ উচ্চ হয়ে যায়, সুতরাং ওই কুয়ার আওয়াজ উচ্চ হয়ে ওই কুল গাছের পাতা শুনে নিল, ওই কুল গাছ শুনেছিল। আর প্রতি পাতার উপরে লেখা উঠেছিল ওই হাদিস, লাউ ইজতামা নাস আলা হুব্বি আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহুন নারা। এই যে ঘটনা, এটা বলেছি অনেক ইতিহাসের বইয়ের মধ্যে, ইসলামিক ইতিহাসের মধ্যে, রেওয়ায়াতের মধ্যে, বা ইসলামিক সংবিধান যেখানে উল্লেখ হয়েছে, ইসলামিক ইতিহাস লেখেছে, এই পুরো ঘটনা বিস্তারিতভাবে উল্লেখ হয়েছে। সুতরাং ওই পাতার উপরে, সমস্ত পাতার উপরে এটা লিখে উঠল। সকালবেলা যখন হাওয়া চলে, ওই কুল গাছের পাতা কিছু খসে ওই কুয়ায় পড়ে। মদিনাবাসীরা, মদিনার নারীরা যখন ওই কুয়ায় পানি আনতে যায়, তো তারা যখন ওই বালতি কুয়ার মধ্যে ফেললো, বালতির সঙ্গে সঙ্গে কিছু পাতা বাইরে আসলো, পাতার উপরে কিছু লেখা ছিল। তারা অবাক, এমন তো কখনো আমরা দেখিনি। সুতরাং পাতা নিয়ে
মদিনায় এসে স্বামীদেরকে দেখালো, যারা আরবি জানতো, শিক্ষিত ছিল, তাদেরকে দেখালো। সবাই ওই হাদিস পড়ছে আর পাতা নিয়ে ছুটে নবীর কাছে আসছে। আয় আল্লাহর নবী, এ কি? লাউ ইজতামা নাস আলা হুব্বি আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহু নারা। যদি সবাই আলীর মহব্বতে জমা হয়ে যেত, আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করতো না। এই সমস্ত কুলের পাতার উপরে এটা কে লিখলো, কি করে লেখা উঠলো? তখন নবী ওই ঘনিষ্ঠ সাহাবীদেরকে ডাকলেন, যাদের সামনে এই কথা বলেছিলেন, তোমরা এই কথা কার সঙ্গে বলেছ? সবাই বলছে আমরা কারোর সঙ্গে বলেনি। সে বাস্তব জানাবে সালমানে ফার্সি বললেন, আল্লাহর নবী, আমি সহন করতে পারিনি বলে আমি এই কথা মদিনার বাইরে কুয়ার মধ্যে গিয়ে কুয়ার মধ্যে মুখ রেখে বলেছিলাম। কুল গাছ আমার কথা শুনে সেটা প্রকাশ করে দিয়েছে, তো দোষ আমার না, দোষ ওই কুল গাছের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিসমিস করে হাসলেন আর তখন উম্মতকে বললেন যে আমি মিয়ারাজে গিয়েছিলাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, তো এটা ছিল আমার প্রতিপালকের শেষ আদেশ বা শেষ হুকুম আমার জন্যে, যেটা আল্লাহ আমাকে বলেছিলেন, লাউ ইজতামা নাস আলা হুব্বি আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহু নারা। সুতরাং সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মদিনায় যদি কোনো ব্যক্তি পরলোক গমন করে, মারা যায়, নিজের প্রতিপালকের দরবারের দিকে যে ফিরে যাবে, এই কুয়ার পানি দিয়ে, এই কুল গাছের পাতা দিয়ে তাকে ঘষে গোসল দিলে, ওই জন্য আমরা শিয়ার আহলে বায়তের অনুগামী অনুসারীরা সমস্ত মৃত ব্যক্তিদেরকে 3টে গোসল দিই। শরিয়তে মুহাম্মাদিতে বা ফিকে জাফরিতে মুসলমানের মাইয়িতকে 3টি গোসল দিতে বলা হয়েছে। একটি আবে সিদির, সর্বপ্রথম কুলের পাতার পানি দিয়ে, দ্বিতীয় আবে কাফুর, কপ্পুরের পাতার পানি, কপ্পুরের মিক্স পানি দিয়ে, আর তৃতীয় আবে খালিস, খালিস পানি দিয়ে। তো যার শরীর থেকে ওলায়েতের গন্ধ আসবে, পরকালে সে আগুন থেকে মুক্তি পাবে। তবে কথা হচ্ছে ওই ওলায়েতকে মেনে গ্রহণ করে তার উপরে আমাল করতে হবে। হযরত আলী আলাইহিস সালামের ওলায়েতকে গ্রহণ করতে হবে। ওলায়েতকে গ্রহণ করতে মানে কি? আল্লাহ যে বলেছেন যে ওলায়েত আলী ইবনে আবি তালিব হিসনি ওমান দাখালা হিসনে আমিনা মিন আযাবি। আলী ইবনে আবি তালিবের ওলায়েত আমার কেল্লা, আর এই কেলার মধ্যে যে প্রবেশ করেছে সে আমার আযাব থেকে মুক্তি পেয়েছে, বেঁচে গেছে। তো এই কেলার মধ্যে যে প্রবেশ করতে হবে তার অর্থ কি? এখানে কি কোনো প্র্যাকটিক্যাল চারিদিক থেকে ইট পাথর দিয়ে ঘেরা এমন কোনো কেল্লা মাওলা আলী আলাইহিস সালামের কেল্লার নামে পরিচিত দুনিয়ায় যে যার মধ্যে প্রবেশ করলে আর আল্লাহ আর আযাব হবে না? না, এই কেল্লা হচ্ছে হযরত আলী আলাইহিস সালামের অভিভাবক। উনি যে আমাদের অভিভাবক ছিলেন, বা আল্লাহ রাসূলের তরফ থেকে ওনাকে যে আমাদের অভিভাবক করা হয়েছিল, ওনার অধীনে থেকে কাজ করা, ওনার অধীনে থেকে দিনের উপরে আমাল করা, এটাই হচ্ছে সেই কেল্লা। যদি কেউ আলী আলাইহিস সালামের অধীনে থেকে, আলী আলাইহিস সালামের ওলায়েতের আন্ডারে থেকে কাজ করে, দিনের কাজ করে, শরীয়তের উপরে আমাল করে, সে আল্লাহর আযাব থেকে মুক্তি পাবে। কেননা যে আলী আলাইহিস সালামের কথা মতো কাজ করবে, সে কখনো আল্লাহ বিরোধী কোনো কাজ করবে না, শরীয়ত বিরোধী কোনো কাজ করবে না, নবীর সুন্নাত বিরোধী কোনো কাজ করবে না, অসামাজিক কোনো কাজ করবে না, কোনো অন্যায় করবে না, কোনো পাপ করবে না, পাপের নিকটে যাবে না। তাই আল্লাহ জামানত নিয়েছিলেন যে আলী ইবনে আবি তালিবের ওলায়েত আমার কেলা, যে এই কেলার মধ্যে প্রবেশ করবে সে আমার আযাব থেকে মুক্তি পাবে। তো আমার প্রিয় ভাই সুরাজ সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ গন্তব্যে পৌঁছেছিলেন, তো ওখানে যে কুল গাছ দেখেছিলেন, আর ওই কুল গাছের নিচে যে যুবক ওনাকে স্বাগতম জানিয়েছিলেন, ইশারায় যেটা বোঝা যায় উনি হযরত আলী আলাইহিস সালাম ছিলেন, আর ওই কুলের গাছ হচ্ছে সিদরাতুল মুনতাহা। এইটা কিন্তু শিয়া সুন্নি সমস্ত তাফসীরের মধ্যে লেখা হয়েছে। এবারে শুনুন যেটা পরকালের জন্য এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে বিভিন্ন তাফসীরের মধ্যে, আর আহলে বায়তের বিশেষ করে তাফসীরের মধ্যে, যে পরকালে মরার পরে আমাদের যে আলামে বারজাখ শুরু হবে, তারপরে হিসাব কিতাবের দিন, রোজা মাহশার, হিসাবের পরে আমরা যে জান্নাতের দিকে প্রস্থান করব, তো ওখানকার সম্পর্কে লেখা হয়েছে এই যে সূরা নজম, জান্নাতুল মাওয়া ইনদা সিদরাতুল মুনতাহা। এই জান্নাতুল মাওয়া কোথায়? সিদরাতুল মুনতাহার কাছে। তো এখানে ইতিহাস বলছে ওই পুলে সিরাতের আগে, এরপরে পুলে সিরাত যে পার করবে সে জান্নাতে পৌঁছে যাবে, আর নিচে হবে জাহান্নাম। যে পুলে সিরাত পার করতে পারবে না, যে পড়ে যাবে সে জাহান্নামে যাবে, আর যে পুলে সিরাত পার করতে পারবে সে জান্নাতে যাবে। তো এখানে আমাদের তাফসিরে যেটা লেখা হয়েছে বা আহলে বায়তের তালিমাতের মধ্যে যেটা এসেছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যবাণীর মধ্যে যেটা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের সম্পর্কে যেগুলো বলেছেন, সেখানে যেটা জিকির হয়েছে যে ওই কুলে সিরাতের আগে ওখানে একটি কুলের গাছ হবে। ওই কুলের গাছ, যে কুলের গাছের নিচে মাওলা আলী আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিয়ারাজের রাত্রে স্বাগতম জানিয়েছিলেন। ওই রূপ কুলে সিরাতের আগে একটি কুলের গাছ হবে, আর ওই গাছের তলায় মাওলা আলী দাঁড়িয়ে থাকবেন। ওই গাছের তলায় মাওলা আলী দাঁড়িয়ে থাকবেন, আর ওখান থেকে সবাইকে ওই পুলে সিরাতের দিকে যেতে হবে। যেমন বললাম, যেটা কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ, যে পুলে সিরাত পার করতে পারবে সেই জান্নাতে যাবে, আর যে পার করতে পারবে না সে জান্নাতে যাবে না। তো এখানে বলা হচ্ছে যাকে মাওলা আলী আলাইহিস সালাম আমাননামা দিবেন, আমাননামা দিবেন মানে সাধারণ ভাষায় যদি আমরা বলি জান্নাতের জন্য পরওয়ানা দিবেন, সে পুলে সিরাত পার করে যাবে, সে জান্নাতে পৌঁছে যাবে। আর মাওলা আলী আলাইহিস সালাম যাকে পরওয়ানা দিবেন না, সে পুলে সিরাত পার করতেও পারবে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো ওখানে লেখা হয়েছে পরকালে, তো ওখানে কোনো কাগজ বা দুনিয়ার কোনো জিনিস সেখানে যাবে না। তো ওখানে লেখা হয়েছে এই সিদরাতুল মুনতাহা যার জিকির এই কোরআনে হয়েছে, ওই সিদরা, ওই কুলের গাছ হবে ওই পুলে সিরাতের আগে, আর ওই কুলের গাছের তলায় মাওলা দাঁড়িয়ে থাকবেন। আর যারা মাওলার অনুগামী অনুসারী হবে, যারা আহলে বাইতের অনুগামী অনুসারী হবে, সুতরাং মাওলা আলী আলাইহিস সালাম ওই কুলের পাতা ছিঁড়ে, একটা একটা পাতা ছিঁড়ে একটা একটা অনুগামীকে, অনুসারীকে, জান্নাতবাসীকে দিবেন। ওইটা হবে তাদের জন্য আমাননামা। ওই পাতার উপরে লেখা থাকবে ওই হাদিস, লাউ ইজতামা আন-নাস আলা ওয়ালায়াত আলী ইবনে আবি তালিব আও আলা হুব্বি আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহু নারা। ওই পাতা যার হাতে থাকবে, ওই পুলে সিরাতের উপরে, যেটা রওয়ায়াতে জিকির হচ্ছে 80টি চেকপোস্ট হবে, ঘাঁটি হবে, যেখানে প্রশ্ন উত্তর হবে। সুতরাং ওই পরওয়ানা যার হাতে থাকবে সে ফটাফট ক্লিয়ার হয়ে যাবে, কোথাও ফেরেশতা তাকে দাঁড় করাবে না। সুতরাং সে নিশ্চিন্তে জান্নাতে পৌঁছে যাবে। যে মাওলা আলী আলাইহিস সালামের অধীনে থেকে, আহলে বাইতের অধীনে থেকে শরীয়তের উপরে পরিপূর্ণরূপে ওইভাবে আমাল করে যাবে বা আমাল করেছে, যেমন নবী ও নবীর আহলে বাইত বা মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন। সুতরাং ফটাফট ওখান থেকে পার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, সে জান্নাতে পৌঁছে যাবে। আর যারা মাওলা আলী আলাইহিস সালামের বিলায়াতের অন্তর্ভুক্ত হবে না, এদের সম্পর্কে কোরআন বলছে ওয়াক্কিফুহুম ইন্নাহুম মাসউলুন, এদেরকে দাঁড় করাও, এদের কাছে কিছু প্রশ্ন আছে। ওখানে কিছু লোকেরা আছে যারা দুনিয়ায় হযরত আলী আলাইহিস সালামের সঙ্গে শত্রুতা করেছিল, হযরত আলী আলাইহিস সালামের পরিবারের সঙ্গে, ওনার আহলে বাইতের সঙ্গে বা ওনার বংশধরদের সঙ্গে শত্রুতা করেছিল, ওনার শিয়াদের সঙ্গে শত্রুতা করেছিল, ওখানে পালানোর চেষ্টা করবে। তো এখানে ইতিহাস লিখছে কুলের গাছের একটা খাসিয়াত, মানে কুলের গাছে যেমন কুল হয় বা পাতা হয়, কুলের গাছে কিন্তু কাটাও হয়। তো ওখানে বলা হচ্ছে যখন কেউ পালাতে চাবে বা পালানোর চেষ্টা করবে, ওই কুল গাছের কাটা বা পালা তাকে জড়িয়ে ধরবে, তাকে আগে যেতে দেবে না। যখন তারা হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের সম্পর্কে প্রশ্ন করা হবে, যখন উত্তর দিতে পারবে না, সঙ্গে সঙ্গে ফেরেশতারা ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। ইয়া আলী আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ, এই আলী আপনি জান্নাত ও জাহান্নামের বন্টনকারী। এই হাদিস কে বলেছিলেন? নবী বলেছিলেন, মনে রাখবেন। তো ওইখানে দাঁড়িয়ে মাওলা আলী, যাকে ওই সিদরাতুল মুনতাহার ওই কুলের গাছের নিচে দাঁড়িয়ে যাকে ওই কুল গাছের পাতা দিবেন আমাননামার রূপে বা জান্নাতের ভিসার রূপে, সে পার হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আশা করি সিদরাতুল মুনতাহার সম্পর্কে যেটা বললাম, আশা করি অনেকেই লাভবান হয়েছেন। আগের প্রশ্ন পড়ি। আমি গোলাম রসুল বলছি মুর্শিদাবাদ জেলা থেকে। আমি রাত্রেতে প্রতিদিন ভয় করি, একটু যদি পরামর্শ দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। জনাব গোলাম মাসুম সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি লিখেছেন যে আপনি প্রতি রাত্রে ভয় পান, তো তার জন্য হয়তো কোনো উপায় চেয়েছেন। তো উপায় স্বরূপ আমি যেটা বলছি ভালো করে মন দিয়ে শুনবেন, আপনি এবং আপনার মতো অন্য সকলদের জন্যে। রাত্রের শোয়ার আগে অজু করে শোবেন। একটা কথা মনে রাখবেন, পবিত্র অবস্থায় ঘুমাতে যাবেন, এক। দ্বিতীয়, পূর্ব পশ্চিমে শোবেন। পূর্ব পশ্চিমে শোবেন, হয় পূর্ব দিকে মাথা দিয়ে পশ্চিম দিকে পা করে, আর নইলে পশ্চিম দিকে মাথা আর পূর্ব দিকে পা করে। যদি খারাপ স্বপ্ন থেকে বাঁচতে চান, অধিকাংশ খারাপ স্বপ্ন দেখলে মানুষ ভয় পায়। উত্তর দক্ষিণ হয়ে কখনো ঘুমাবেন না। উত্তরে পা দিয়ে আর দক্ষিণ দিকে মাথা করে, বা দক্ষিণ দিকে পা দিয়ে
উত্তর দিকে মাথা করে ঘুমালে তখন রাত্রে ভয়ঙ্কর স্বপ্ন আসে, বিভিন্ন স্বপ্ন আসে, যার মাধ্যমে মানুষ ভয়ভীত হয় বা ভয় পায়। তো সবচেয়ে উত্তম হচ্ছে পূর্ব দিকে মাথা করে আর পশ্চিম দিকে পা করে শোবেন, যেটা শরীয়তে সুন্নত বলা হয়েছে। কেননা ঘুমানো অবস্থায় অধিকাংশ মানুষ মারা যায়। তো যদি কেউ মারা যায় তো অটোমেটিক যেন সে ওই অবস্থায় থাকে, মরার পরে এক মৃত ব্যক্তিকে যে অবস্থায় রাখতে বলা হয়েছে, পশ্চিম দিকে পা করে আর পূর্ব দিকে মাথা করে। যখন ফেরেশতা তাকে তুলবে বা বান্দারা যখন তাকে গোসল দেওয়ার জন্য উঁচু নিচু করবে, তো তার মুখ যেন সবসময় কেবলার দিকে থাকে। যদি পূর্ব দিকে মাথা হয় আর পশ্চিম দিকে পা হয় আর তাকে যদি উঁচু করা হয় তো তার মুখ সোজা কেবলার দিকে যাবে। ওই জন্য আমাদের জন্য বলা হয়েছে, বা যে যেখানে আছে কেবলার দিকে মুখ করতে বলা হয়েছে, মনে রাখবেন। তো আমার প্রিয় ভাই বা গোলাম মাসুম সাহেব, আশা করি বুঝতে পেরেছেন। এক, অজু করে শোবেন। দ্বিতীয়, মানে কেবলার দিকে পা করে বা কেবলার দিকে মাথা করে, যেটা শরীয়তের নিয়ম, ওইভাবে পূর্ব পশ্চিম হয়ে শোয়ার চেষ্টা করবেন। আর তৃতীয়, শোয়ার আগে 7 বার আয়াতুল কুরসি, যদি 7 বার পড়তে পারেন অতি উত্তম, যদি 7 বার না পারেন একবার পড়বেন যথেষ্ট। একবার আয়াতুল কুরসি আর মৌজাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। আর যদি মুখস্থ থাকে বা দেখে পড়তে পারেন, না দে আলী একবার পড়বেন। না দে আলী পড়ে নিজের উপরে হেসার করে দেবেন, দম করে দেবেন। সারা রাত শান্তির সঙ্গে কেটে যাবে, কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না, কোনো ভয় লাগবে না। মনে রাখবেন আল্লাহর ফেরেশতারা এসে আপনার হেফাজত করবে। এই যে উপায় বললাম এটা মনে রাখবেন। আর এছাড়া সবচেয়ে সুন্দর উপায় যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রে শোয়ার আগে সাদকা দিবেন। সন্ধ্যার পরে রাত্রে শোয়ার আগে সাদকা দিলে আল্লাহর ফেরেশতারা সারা রাত তার হেফাজত করে। ওইরূপ সকালবেলা উঠে যদি কেউ সাদকা দেয় তো সারাদিন আল্লাহর ফেরেশতারা তার হেফাজত করে। আশা করি এই যে উপায়গুলো বললাম এগুলো মনে রাখবেন। আজকের এপিসোডের শেষ প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম হুজুর সাহেব, আমি একজন হানাফি মাযহাবের অনুসারী। আমার নাম গুলফাম চৌধুরী, বঙ্গোপসাগর থেকে লিখছি। আমি ইসলাম ধর্ম বা শরীয়ত সম্পর্কে খুব বেশি একটা জ্ঞান রাখি না, তাই কিছু জানার জন্য আপনার কাছে একটি প্রশ্ন করছি। আশা করি উত্তর দিয়ে আমাকে উপকৃত করবেন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা সুন্নিরা যে 4 জন ইমামকে মানি আর ওনাদের ফিকহ শাস্ত্রকে ফলো করি, ওনারা নবীজির যুগে কে কতদিন ছিলেন, মানে নবীজির কাছ থেকে কে কতদিন শিক্ষা লাভ করেছিলেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই গুলফাম চৌধুরী সাহেব, বঙ্গোপসাগর থেকে চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি একটি সুন্দর প্রশ্ন রেখেছেন। আপনি জানতে চেয়েছেন যে আমরা আহলে সুন্নাত যে 4 জন ইমামকে ফলো করি বা 4 জন ইমামকে মানি, ওনারা নবীজির যুগে কে কতদিন ছিলেন, মানে নবীজির কাছ থেকে কে কতদিন শিক্ষা লাভ করেছিলেন। তো আমার প্রিয় ভাই, আপনার বা আপনার মতো যারা এখনো হকিকত থেকে অবগত না, তাদেরকে অবগত করার জন্য আমি পরিষ্কার বলছি, এই 4 জন ইমামের মধ্যে কেউ নবীর যুগে ছিলেন না। এই 4 জন ইমামের মধ্যে কেউ নবীর যুগে ছিলেন না। কেউ সরাসরি নবীর থেকে শিক্ষা লাভ করেননি বা কেউ নবীকে দেখেনও নি। মনে রাখবেন, যেটা বাস্তব, ভালো করে মন দিয়ে শুনুন। যে 4 জন ইমামকে আমার আহলে সুন্নাত ভাইরা ফলো করেন আর ফিকহ শাস্ত্রে যাদেরকে অনুসরণ করেন বা অনুগমন করেন, যে ফিকের উপরে আমাল করা হয়, ফিকে হানাফি, ফিকে মালিকি, ফিকে শাফিঈ বা ফিকে হাম্বলি। এবারে এনাদের জন্মদিবস মানে জন্ম তারিখ এবং ওফাতের তারিখ মন দিয়ে শুনুন। ইমাম আবু হানিফা, যার আসল নাম নোমান, ওনার জন্ম হচ্ছে 80 হিজরিতে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দা নেওয়ার প্রায় 70 বছর পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 হিজরিতে বিদায় হজ থেকে ফিরে আসার পরে 11 হিজরির দ্বিতীয় মাসে, সফর মাসে পরলোক গমন করেছিলেন। আর আমার আহলে সুন্নাত ভাইদের রওয়ায়াত হিসেবে রবিউল আউয়াল মাসের 12 তারিখে পর্দা নিয়েছিলেন। তো 11 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। আর আবু হানিফা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জন্ম তারিখ হচ্ছে 80 হিজরি, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 70 বছর পরে উনি এই দুনিয়া জন্ম নিয়েছিলেন। আর 150 হিজরিতে উনি পর্দা নিয়েছিলেন বা পরলোক গমন করেছিলেন, ওয়াফাত পেয়েছিলেন। ইমাম মালিক বিন আনাস,
ইমাম মালিকি সাহেব উনি জন্মগ্রহণ করেছিলেন 93 হিজরিতে। 93 হিজরিতে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দা নেওয়ার 81 বছর পরে, না 83 বছর পরে। আর ওনার ওয়াফাতের তারিখ হচ্ছে 169 হিজরি। আর ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফি, ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস শাফি যাকে বলা হয়, উনি জন্মগ্রহণ করেছিলেন 150 হিজরিতে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দা নেওয়ার পরলোক গমনের প্রায় 140 বছর পরে, প্রায় 140 বছর পরে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার ওয়াফাত ছিল 204 হিজরি। ইমাম আহমদ বিন হাম্বল, ওনার জন্ম হচ্ছে 164 হিজরি, 164 হিজরি, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দা নেওয়ার প্রায় 153 বছর পরে উনি এই দুনিয়ায় জন্ম নিয়েছিলেন। আর ওনার ওয়াফাতের হিজরি হচ্ছে 241 হিজরিতে উনি ওয়াফাত পেয়েছিলেন। তো এই যে ইতিহাস বাস্তব আপনাদেরকে বললাম, এই হিসাবে এনাদের মধ্যে কেউ নবীর যুগে ছিলেন না। আমরা যদি ফিকহ শাস্ত্রে আমাল করতে চাই তো কার ফিককে আগে আমাল করব? এই জন্য একটা জিনিস মনে রাখবেন, এনারা কেউ নবীর যুগে ছিলেন না। ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের হেদায়েতের জন্য, শিক্ষার জন্য কোরআনের সঙ্গে আহলে বায়াতকে ছেড়েছিলেন। ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন, যেটা বাস্তব, যেটা হাকিকাত, ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলি বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি ওয়া লান ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ। আমি দুনিয়া থেকে যাচ্ছি, কিন্তু তোমাদের জন্য ব্যবস্থা করে যাচ্ছি, তোমাদের হেদায়েতের জন্য, যাতে তোমরা পথভ্রষ্ট না হও। আল্লাহর কিতাব কোরআনে মজিদ এবং আমার ইত্রাত, আমার আহলে বায়াতকে ছেড়ে যাচ্ছি, যাদের মাধ্যমে আমার সুন্নাত তোমাদের কাছে পৌঁছাবে, সঠিক শিক্ষা পাবে। যদি এই উভয় জিনিসকে তোমরা ধরে থাকো, কোরআন এবং আহলে বায়াতকে ধরে থাকো, কখনো পথভ্রষ্ট হবে না। আর এই কোরআন এবং আহলে বায়াত এক অপরের থেকে ভিন্ন হবে না, জুদা হবে না, আলাদা হবে না, যতক্ষণ না হাউজে কাউসারে আমার সামনে উপস্থিত না হচ্ছে। তো এই দুনিয়ায় যদি কেউ শিক্ষা লাভ করতে চায়, হেদায়েত পেতে চায়, তাকে কোরআন এবং আহলে বায়াতকে, ওই দুটো জিনিসকে ফলো করতে হবে, যে দুটি জিনিসকে নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য ছেড়ে গেছেন। কিয়ামত পর্যন্ত কোরআনের তাফসীর করার জন্য বা নবীর সুন্নাতের ব্যাখ্যা করার জন্য বা নবীর সুন্নাত নবীর উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবী আহলে বায়াতকে ছেড়েছেন। নবীর যুগে নবীর সঙ্গে বা কোরআনের সঙ্গে নবী ও নবীর আহলে বায়াত ছিলেন। নবীর সময়, নবীর যুগে এনারা কেউ ছিলেন না। আমার প্রিয় ভাই জনাব গুলফাম চৌধুরী সাহেব, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।